খনা, তুমি কি বলেছো আমাকে বলবে? আমি কি আমার জন্মকুণ্ডলীটা আনাবো? কোনো প্রয়োজন নেই মহারাজ। আপনার জন্মকুণ্ডলী আমি আগেই দেখেছি, আমার সব ঠিকই মনে আছে। বলো খনা। আমি বলেছি বাবার পুত্রযোগ নেই। বেশ, বুঝলাম, কিন্তু তুমি একথা বললে কেন? কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে লগ্নে বুধ ও শনি এবং বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থিত হলে সেই ব্যক্তি পুত্রমুখ দর্শন করতে পারেন না। বলুন আচার্যদেব, খনা কি সব ঠিক বলছে? হ্যাঁ মহারাজ, খনা একদম ঠিক বলেছে। মহারানীর এই আত্মত্যাগের কোনো প্রয়োজন নেই। আপনার জন্মকুণ্ডলী বিচার করে আমিও একই ফলাফল পেয়েছিলাম। এই যে আমার কাছে কত বড় আনন্দের খবর আচার্যদেব, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। খনা খুবই উজ্জ্বল প্রতিভা সম্পন্ন কন্যা। ও ঠিক সময় একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। খনা আমাদের গর্ব মহারাজ। আমি একটু খনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে আর কিছু বলবেন না। যতদিন না সব সমস্যার সমাধান হচ্ছে ততদিন আমি একাই থাকতে চাই। ঘটনাচক্রে আমাকে অগ্নিতে আত্মসমর্পণ করতে হয়নি, এর জন্য সকলেই আমার উপর সহানুভূতিশীল। কিন্তু এখনো কোনো প্রয়োজনে যদি আমাকে অগ্নিতে আত্মসমর্পণ করতে হয়, আমি তার জন্য প্রস্তুত। দেশের সমস্যার সমাধানের জন্য আমি নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করব না। আচ্ছা খনা, তুমি তোমার বাবার জন্মকুণ্ডলীটা কিভাবে বিচার করলে? তুমি কি কখনো কাউকে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে দেখেছো? না। তাহলে তুমি কি করে বললে যে তোমার বাবার পুত্রভাগ্য নেই? বৃশ্চিক, বুধ, শনি, এত সবই বা তুমি জানলে কি করে? আমাকে তারারা বলেছে। তারা? হ্যাঁ, রাত্রিবেলা আকাশে তারারা আমাকে সব বলেছে। খনা মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এসো। বাবা, আমি তোমাদের সব কথা শুনছিলাম। রাজসভায় মন্ত্রিমণ্ডলদের সামনে এ কথাটা তোলা যায় না? সকলে মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে। খনা কিন্তু কথাটা ঠিকই বলেছে উপদেশ্য, একবার ভেবে দেখতে পারো। তোমরা বরং কথা বলো, আমি যাই। আমি জানি যে আমার উপর আপনি খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই অনুতপ্ত। এসব কুমিরে কান্না কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমাকে খুব ভালোভাবে বুঝে গেছি। জানি না এসবের কারণে দিদির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। আমি তো সেই জন্যই আপনার কাছে ক্ষমা চাইছি। বাহ, চমৎকার! ক্ষমা চাইলেই সব সমস্যার সমাধান হয়ে গেল। তোমাদের মতো মহিলাদের জন্যই না। ছি 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 ছি, তোমার জন্য আমি আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঐশিকা, তোমার পাশে তো তোমার মেয়ে রয়েছে। কত সাহসী তোমার মেয়ে বলো তো। কি বুদ্ধিদীপ্ত কথাটা বলেছে। তার মানে খনা কি বলেছে? এই বিষয়টা সমাধানের জন্য খনা একটা রাজসভার আয়োজন করতে বলেছে। কি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সকলের মতামত জেনে একটা শান্তিপূর্ণ সমাধান দরকার, তাই একটা রাজসভার আয়োজন করা খুবই প্রয়োজন। রাজসভা?